আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের আমরা আলোচনা করব টিচার অ্যাটেন্ডেন্স নিয়ে। টিচার অ্যাটেন্ডেন্স এর ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমত যেতে হবে এই যে টিচার অ্যাটেন্ডেন্সে, এরপরে যেতে সেটিংসে, তারপরে অ্যাটেন্ডেন্স টাইমে। টিচার অ্যাটেন্ডেন্স হচ্ছে প্রতিষ্ঠানের টিচারদের জন্য অ্যাটেন্ডেন্স একটু আলাদাভাবে সিস্টেম করতে হয়। স্টুডেন্টেরটা যেরকম ছিল ওইরকম নয়, একটু ব্যতিক্রম। তাই এখানে টিচার অ্যাটেন্ডেন্স এর ক্ষেত্রে টিচার অ্যাটেন্ডেন্স সেটিং অ্যাটেন্ডেন্স টাইমে এসে আমাদের ফার্স্টেই টিচারের উইকেন্ড সেট আপে যেতে হবে। উইকেন্ড সেট আপে গেলে এখানে দেখাচ্ছে বারগুলা দেখাচ্ছে, যেহেতু শুক্রবার মেইনলি উইকেন্ড থাকে। তো এখানে শুক্রবারটা সিলেক্ট করে আমি এই যে উপরে একটা বাটন আছে এটাতে সিলেক্ট করলে সবার সিলেক্ট হয়ে যাবে। যদি কোনো টিচারের না শুক্রবারে এসে আসে, যেমন প্রতিষ্ঠানের দারোয়ান, তার দায়িত্ব থাকতেই পারে শুক্রবারে, তার সপ্তাহে ৭ দিনই কাজ থাকতে পারে, এরকমও কিছু থাকে। তো এখানে তাকে টিক মার্কটা উঠাই দিলেই হবে। আর যদি থাকে যে শুক্রবার সবারই বন্ধ, তাহলে শুক্রবারে টিক দিয়ে মার্ক এজ এ উইকেন্ড দিয়ে দিলে শুক্রবারটা সবার জন্য উইকেন্ড হয়ে যাবে। এখন কথা তো হাফ ডে বৃহস্পতিবার অনেক প্রতিষ্ঠান হাফ ডেই করে। তো আমি আবার চলে যাব উইকেন্ড সেট আপে। তো বৃহস্পতিবারটাকে ক্লিক করে এইখানে ক্লিক করে মার্ক এজ এ হাফ ডে দিয়ে দিলে এই বৃহস্পতিবারটা সবার জন্য অ্যাসাইন হয়ে যাবে হাফ ডে হিসাবে। এখন কথা তো হাফ ডে অ্যাসাইন করলাম, তো বাকি দিনগুলা তো সেম। আমি পরের শুক্র আর বৃহস্পতিবার বাদ দিয়ে ক্লিয়ার স্ট্যাটাস দিয়ে দিলে বাকি বারগুলা সবার জন্য অ্যাসাইন হয়ে যাবে। তো অ্যাসাইন হওয়ার পরে আমার যাইতে হবে অ্যাড নিউ। এখানে গেলে এই যে শুক্রবারটা উইকেন্ড, এবার আমি সকলের টাইম গুলা এখানে সেট করতে পারবো। এখন কথা সকলের টাইম একটা একটা করে সেট করবো, সবার যদি টাইম সেম থাকে। মানে সবার ক্লাস, মানে স্কুল শুরু যেহেতু স্টুডেন্টদের 10টা থেকে শুরু হয় বা অনেক প্রতিষ্ঠানে 8টা থেকে ক্লাস শুরু হয়, তো টিচারদের একটু আগে থেকেই টাইমটা শুরু হয়। মানে 7টা, এখানে আমি 7টা, আচ্ছা নেটওয়ার্ক ইস্যু ছিলাম, যাই হোক। এরপরের কাজ আমাদের এটা করলাম, করার পরে এবার টাইমটা একটু সেট করে দিতে হয়। অ্যাড নিতে গেলে এখানে প্রতিজনেরই নাম আসবে। এখন তার টাইমিংটা সেট করে দিতে হবে, সে কোন টাইমে ঢুকবে এবং কোন টাইমে সে বেরোবে। ধরেন অনেক প্রতিষ্ঠানেরই ধরেন 8টা থেকে যদি ক্লাস হয়, আধা ঘন্টা আগে টিচারদের আসা লাগে। এটা এখানে আপনি অ্যারোতে ক্লিক করলে উপরে উঠবে, বা এই যে এই ঘড়ির চিহ্নতে ক্লিক করলে ঘড়িটা এখানে শো করবে, ঘড়ির টাইম গুলা। ধরেন আমি 7টা 30 করে দিব তার টাইম। 7টা 30-এ তার ঢোকার টাইম। 7টা 30, তার ইন টাইম দিয়ে দিলাম আমি 8টা। তার 8:00 AM, এবং ইন টাইম শেষ হয়ে যাবে 8:10 দিয়ে দিলাম। 10 আউট টাইম ধরেন বিকাল 4:00 PM। হাফ ডে আউট টাইম ধরেন 2:00 PM।
আউট টাইম হবে হচ্ছে ধরেন ৫টা ৫টা ৩০ দিন এই হচ্ছে দিলাম। এবং সকলেরই যদি সেম টাইম হয় তাহলে একটা ক্লিক দিয়ে দিলে এন টাইম সরি ভুল করলাম আমি। মানে এখানে ক্লিক দিয়ে দিলে সকলের জন্য এই টাইমটা অ্যাসাইন হবে। এখানে দেওয়া দরকার ছিল আমার। আমার বাই মিস্টেক আমি নিচেরটাই দিয়ে দিছি। আচ্ছা সমস্যা নাই এটাতে করে দিলে এটা সকলের জন্য অ্যাসাইন হয়ে যাবে। ৭টা ও আরেকটা কাজ করিনি হচ্ছে এই যে এখানে এটা কোন দিনের জন্য এটা সিলেক্ট করতে হয় এখানে ধরেন এই এগুলা কোন কোন দিনের জন্য অ্যাসাইন হবে। তো যেহেতু শুক্রবার ফ্রাইডে বাদে শুক্রবার টিক উঠাই দিলাম বাকি দিনগুলোর জন্য এগুলা টাইম গুলো অ্যাসাইন হবে। আমি ৭টা ৩০ করছিলাম। ৭টা ৩০ এম এম সবার জন্য দেখেন অ্যাসাইন মানে সবার জন্য সেট হয়ে গেছে অটোমেটিক্যালি আমার একজন একজন করতে হয় নাই। তো এটা হচ্ছে ৮টা ০ ঠিক আছে। তারপরে ইন টাইম শেষ হবে দিছিলাম হচ্ছে ৮টা ১০ না ৮ 10 ঠিক আছে। আউট টাইম দিছিলাম হচ্ছে ৪টা ০ পিএম। আপডেট টাইম দিছিলাম ২টা ০ পিএম। আউট টাইম দিছিলাম হচ্ছে ৫টা ৩০ ৫টা ৩০ পিএম। এটা সবার জন্য জাস্ট সেভ করে দিলে এই যে সবার জন্য টাইমটা সেট হয়ে গেছে। এখানে কাজ হচ্ছে আরেকটা কাজ হচ্ছে এই টাইমটা সেট করার পর আরেকটা কাজ হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেটআপে চলে যেতে হবে। ফিঙ্গার সেটআপ। এখন কথা হচ্ছে ফিঙ্গার সেটআপটা কি? ধরেন এটা হচ্ছে টিচারদের আইডি। এখন যারা ম্যানুয়ালি মানে অনলাইন অ্যাটেন্ডেন্স এর ক্ষেত্রে ওই ডিভাইসের মধ্যে যে আইডিটা থাকবে ওই আইডির থ্রুতে এখানে অ্যাটেন্ডেন্সটা আপডেট হবে। সো এই ফিঙ্গার আইডিটা আমরা এই সেম আইডিটা বসাই দিতে পারি। জাস্ট কপি করলাম, পেস্ট, কপি করলাম, পেস্ট। এভাবে আমরা সেম আইডিটা বসাই দিতে পারি এখানে। আর চাইলে অন্য আইডিও দিতে পারি কিন্তু ওই সেম আইডি আবার থাকতে হবে আপনার ডিভাইসে। তার জন্য ডিভাইস যেহেতু এটাই আমরা ব্যবহার করি সো এটাই দিয়ে দিলাম। কপি পেস্ট। অল্প কজন টিচার তো এত থাকেন না প্রতিষ্ঠানে। এই অল্প কজন এটা করাই যায় এভাবে। তো এটা সেভ করে দিলাম। এবার এই টিচার ডুপ্লিকেট আইডিটা তাই ডুপ্লিকেট হইব। টিচার আইডি দুইটা কিভাবে হয়? আচ্ছা ডুপ্লিকেট দেখাচ্ছে যে এইটা টিচার একটা হয়তো অ্যাসিস্ট্যান্ট আর হয়ে গেছে। একটা সমস্যা নেই সমাধান আছে। সবকিছুরই সমাধান আছে। বিষয় ২০০ দিয়ে দিন কনফার্ম। এই যে সেভ হয়ে গেছে ফিঙ্গার আইডিও সেভ হয়ে গেছে। তো এইটা করার পরে আমার আর কোনো কাজ নাই। এরপরে হচ্ছে আমি এবার টিচার অ্যাটেন্ডেন্স রিপোর্টে গিয়ে যখন আমার অ্যাটেন্ডেন্স মেশিনের থ্রুতে টিচাররা পাঞ্চ করবে এখানে অ্যাটেন্ডেন্স আপডেট হয়ে যাবে। এখানে আমি টিচারদের ডেজিগনেশন কাকে দেখবো, অ্যাসিস্ট্যান্ট টিচার, বাংলা ক্যাটাগরি, এখানে কোন টিচার অল দিয়ে দিলাম, ক্যাটাগরি টিচার সার্চ দিলে যে টিচারের চলে আসবে। ও এটা হচ্ছে অল টিচার এই যে এখানে।
টিচারের নামও আসবে আর টিচার উইকেন্ড আছে। যেহেতু আজকে শুক্রবার তাই উইকেন্ড দেখাচ্ছে, আমি শুক্রবার উইকেন্ড সেট করছি তো উইকেন্ড দেখাচ্ছে। তো এইভাবে টিচারের অ্যাটেন্ডেন্সটা দেখতে পারবেন। এবার লিভ ম্যানেজমেন্টে চলে যাই টিচার অ্যাটেন্ডেন্স এর পরে। এখান থেকে হচ্ছে আমি অ্যাপ্লাই ফর লিভ দিলে এই যে কোন টিচারকে আমি লিভ দিব, নাসির মল্লিককে কি টাইপ সিক বা যাই হোক, এখানে আদার হলে আদার, ডেটটা দিয়ে রিজনটা লিখে সাবমিট করে দিলে তার ওই দিনের অ্যাটেন্ডেন্স সে না আসলে অ্যাটেন্ডেন্স সমস্যা হবে। তো এই হচ্ছে টিচার অ্যাটেন্ডেন্স এর বিষয়। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।